করবে, পুলিশ সাজা দেবে, এটা আমরা চাইব। কোনো দলেরই কোনো কর্মী যেন খুন না হয়, সে তৃণমূল হোক, বিজেপি হোক, টিএমসি হোক, কোনো দলেরই কোনো কর্মী যেন খুন না হয়, এটাই আমাদের দাবি। সন্ত্রাস যেন না হয়, খুন যেন না হয়, রক্ত যেন না ঝরে। ভোট হয়ে গেছে, যে যার নিজের মতন পার্টির জন্য ভাবো, কিন্তু খুনাখুনি, রক্তারক্তি, ভাঙাভাঙি এটা কখনো কাম্য হতে পারে না। মুখ্যমন্ত্রী ইস্তফা না দিলে কোনো সাংবিধানিক সংকট তৈরি হবে মনে হয়? আমার জানে কি সাংবাদিক সংকট হবে, কে জানে। সরিয়ে দিতে হবে, যেমন সিআরপিএফ সরিয়ে দেয়, সরিয়ে দেবে যে ভাই তুই যা। আর বেশি কেউ আমার জানা নাই, আমি অত সাংবিধানিক এক্সপার্ট না, কিন্তু ভোটে হেরে গেলে সরে যেতে হয় এটাই জানি। এতটা জ্ঞান বুদ্ধি আছে যে ভোটে হারার পর আর দাবি করা চলে না যে আমি আসন ছাড়ব না, আমি হারলাম কিন্তু ছাড়লাম না, এটা চলতে পারে না। যারা এমনি তাড়াবে, কোনো জায়গায় গ্যারেজ ট্যারেজ করবে বা ওদের জন্য কিছু ভালো হবে না, বুঝতে পেরেছে। তৃণমূলের এমন দালালি করেছে, সে দালালিকে নিশ্চয়ই যারা ক্ষমতা এসে তারা অ্যালাউ করবে বলে আমার মনে হয় না। হয়তো সেই ভয়ে পালাচ্ছে। ইস্তফা দিয়ে আমরা পলায়ন করা, সরানোর আগে তুমি ইস্তফা দিচ্ছ কেন? এমন ছাপ্পা মারার তৃণমূলের দালাল আজকে যারা ক্ষমতা, তারা মনে করছে একে ভরসা করা যায় না। পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থায় এই জিনিসটা সবথেকে বড় ভয়ঙ্কর হয়েছে। একেই বলে রাজনৈতিক নাটক, আর কি বলবো। কারণ তুমি একদিকে যদি বলো যে যেটা হয়েছে সেটা ঠিক না, তাই এই পদত্যাগ করবো না, তাহলে তোমার যারা এমএলএ তাদেরকেও বলে দেওয়া কি কথা, তারাও তো এইভাবে নির্বাচিত হয়েছে। তাদের ক্ষেত্রে এটাই খাটে যে আমরা কেউ মানছি না, বা যারা জিতেছে, যারা হেরেছে তারা সবাই বলুক আমরা কেউ মানছি না, বা যারা জিতেছে তারা বলুক যেহেতু পার্টি কেউ মানছে না, আমরাও মানছি না, বয়কট করে দিক দরকার। আমি তো বলবো পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টিকে যে আপনারা যদি মনে করেন এই নির্বাচন অনৈতিক নির্বাচন, চুরি করে হয়েছে, মানে আমরা ভারতবর্ষের রাজনীতিতে একমাত্র রাহুল গান্ধী যিনি নির্বাচনে চুরির কথা প্রথম বলেছিলেন ভারতবর্ষের সমস্ত বিরোধী দলকে। ভোট চোর গদ্দি চোরের স্লোগান রাহুল গান্ধী দিয়েছিলেন, তখন কিন্তু কেউ সমর্থন করেনি। ঠিক আছে, এখন হারার পর আপনার মনে হয়েছে যে এটা ঠিক হয়নি, চুরি হয়েছে। যদি চুরি হয়ে থাকে, আপনাদের প্রত্যেকটা এমএলএকে বলুন যে আমরা যারা জিতেছি তারাও মনে করি চুরি হয়েছে, তাই আমরাও মানছি না। যারা হেরেছে তারাও বলুক আমাদের পরাজয় মানছি না, কারণ চুরি হয়েছে। শুধু আপনি একা মেনে কী করবেন? এটা নাটক করা ছাড়া কিছু নয়। কারণ আপনাকে আপনি আইনত পারেন না, কোর্টে চলে যান। আপনি বড় লয়ার, সুপ্রিম কোর্টে গিয়ে ওকালতি করেছেন, এখন কোর্টে গিয়ে দাঁড়ান, আপনার পক্ষে সওয়াল করুন, বিচার শুনুক, তবে না, নাহলে নাটক করার কোনো মানে হয় না। পশ্চিমবঙ্গে তো একটা ঘরানা আছে, একটা সাংস্কৃতিক ঐতিহ্য আছে, সেখানে আমি হেরেছি কিন্তু আমি ছাড়বো না, এটা একটা পাগলের প্রলাপ ছাড়া কিছু মনে করি না। যদি মনে হয় আপনার যে আপনি হেরেছেন, অন্যায় করে হারিয়েছেন, সব বয়কট করে দিন, সব বয়কট করে দিন। কমসে কম নাটক বন্ধ করুন, বাকি সব চলতে থাকুন। অবসরের পর অনেক পুরোনো কথা এগুলো, এর আগে নিয়ে অনেক বিতর্ক হয়েছে পার্লামেন্টে। ভারতবর্ষের সংবিধান করে তারা পরিষ্কার করে দিয়েছিল একটা জাতীয় সঙ্গীত কী হবে, রাষ্ট্রগান কী হবে, সব করে দিয়েছিল। এখন এইগুলো নিয়েই হবে ভারতবর্ষের কি, আর তো মানুষের ভালো মন্দ নিয়ে কোনো আলোচনা নয়, এসব নিয়ে হবে আলোচনা। আমাদের বিস্তারিত ব্যাখ্যা দিয়েছিল পার্লামেন্টে আলোচনা হয়ে গেছে। আমি সেখানটা কী বলবো, আমার পার্টির কী বক্তব্য, পার্টির কী সেখানটাই হস্তক্ষেপ সব স্পষ্ট করে দিয়েছি কংগ্রেস দলের পক্ষ থেকে। তারপর আমি নতুন করে কিছু যোগ করতে পারি না, তাই করা হয়েছে। যারা করেছে তারা অপরাধী বলে মনে করি। নিশ্চয়ই জিয়াগঞ্জে সিসিটিভি আসে বা পুলিশ যদি মনে করে খুঁজে বার করতে পারে, আমার দাবি হচ্ছে পুলিশ এটাকে খুঁজে বার করুক, এই অপরাধীদেরকে সমাজের কাছে চিহ্নিত করুক এবং দোষীদেরকে শাস্তি দিক। অবশ্যই এটা খুব অন্যায় হচ্ছে। সারা পশ্চিমবঙ্গ আমরা সবাইকে সম্মান করি, সেখানটায় কাউকে অসম্মানের রাজনীতি আমরা করতে দিতে পারি না বা সমর্থন করতে পারি না। দাদা ভোটে